কিরে ওকে সো না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে কেমন কোনো কোনো বুঝতেছে না আমরা অ্যাজ ইউজার শুরু করেছি রাইট ফ্রম সব সরি সিনিয়র ম্যান্ডারিনস দিয়ে যত বেশি আমরা প্র্যাকটিস করবো তত বেশি আমরা কি করবো স্মার্ট হয়ে যাবে দিন দিন ঠিক আছে না বুঝতে জিজ্ঞেস করবো আমাকে ঠিক আছে লিগেলের পাশ হচ্ছে লেজিটিমেট 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 বলো দেখে legitimate praise extol applaud আসে দেখতেছ দেখো তুমি বুঝতে তোমার লেখা না বুঝে কি করবা হ্যাঁ কি এভার্স এভার্স এইটাই হয়ে গেছে তোর এইটাই হয়ে গেছে যে খালি একটু কম বেরিয়েছে হ্যাঁ এভার্স এই না তো এভার্স মানে উদাসীন খেলাস ব্লাইন্ড রিলাক্টেন্ট অনেক সুন্দর শব্দগুলো কিন্তু সরি বাগেটের নিচে কোথায় আচ্ছা প্রসপার প্রসপার করা না বলতে জিজ্ঞেস করিও
তুমি বুঝতেছো পড়া? পড়তেছো বাসায় ভালো করে? ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওই যে শীতটা লাগে। দেখো তাহলে যা লিখছে আমার সাথে একবার ম্যাচ করো তো। এনজয় ক্ষতিকর। ডিম ডিম লাইট দেখছ? বাসায় আছে ডিম লাইট? ডিম লাইট মানে হচ্ছে আলো বেশি বেরোয় না রাত্রিবেলা, যারা ভয় পায়, ভূতের ভয়ে ঘুমাইতে পারে না, এদের জন্য ডিম লাইট জ্বালাইতে, মানে একটু একটু আলো বের হয়। জিরো পাওয়ার বলে, জিরো পাওয়ার বাল্ব, রাইট? ওয়াট, জিরো ওয়াট এগুলো। সো ডিম মানে অস্পষ্ট, আনক্লিয়ার, ব্লার, হেজি, ফগি, দেখা যাবে না, স্পষ্ট, নট স্পষ্ট, ক্লিয়ার না। ডিনাউন্সমেন্ট হচ্ছে নিন্দা করা, কারো ব্লেম করা, ক্রিটিসাইজ করা, কাউকে নিন্দা বন্ধ করা, কাউকে ছোট করা, এটাকে ইংলিশ বলে ডিনাউন্স। আর সিনেমা হচ্ছে ব্লেম, ক্রিটিসাইজ। আমি বল মানে হচ্ছে বন্ধু বা অপন্ন, মানে অমায়িক ছেলে একেবারে, ফ্রেন্ডলি, ফেবল, সোসাইবল, সবার সাথে মিশে যায়, ভালো করে কথা বলে সবার সাথে সুন্দর করে। অ্যাক্লেম মানে হচ্ছে প্রশংসা করা, প্রেজ, এক্সটোল, অ্যাপ্লড, ক্ষতিকর। তাহলে অ্যাক্লেম মানে প্রশংসা করা, প্রেজ, এক্সটোল, অ্যাপ্লড। অ্যাভার্স মানে উদাসীন, খালাস, ব্লাইন্ড, রিলাক্টেন্ট, উদাসীন। পেটি মানে হচ্ছে তুচ্ছ, ট্রিভিয়াল, ট্রাইপল, ইনসিগনিফিকেন্ট। ভ্যালিড মানে বৈধ, লিগাল, লেজিটিমেট। প্রসপার মানে হচ্ছে উন্নতি করা, শাইন, ফ্লারিশ, ইমপ্রুভ, প্রোগ্রেস করা। আর ইনজুরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর, পার্নিশাস, ডেট্রিমেন্টাল, হার্মফুল। অ্যাকাউন্টেবল মানে হচ্ছে দায়ী, লায়েবল, রেসপন্সিবল, কোনো কিছুর জন্য দায়ী, রেসপন্সিবল। ওকে, দেখছো সবাই? পাঁচ সাতটা প্রিপারেশন লিখে দিই। ওয়েট, কাকা এসে কেন? তোর বাসা পড়ে ইতি নিয়ত বৃষ্টির কারণে আসি না, ঠিক আছে, আমি বিশ্বাস করি যাদের বাসা দূরে ওরা একটু ভয় পায়, কিন্তু তোর বাসাটা কাছাকাছি। এটা লিখো, সাপ্লাই, প্রোভাইড, এই দুটার পরে প্রিপারেশন সবসময় উইথ, সরবরাহ করা। ইনসিস্ট অন, জোরাজুরি করা, জোর দেয়া। খেলাস টু, উদাসীন। তারপর অবজর্ভিং, মগ্ন থাকা। ক্লিং, স্টিক। adhere to মানে হচ্ছে লেগে থাকা। aware of বাংলা হচ্ছে সচেতন। look into তদন্ত করা। অল্প অল্প করে প্রতি মুছতে যাবে, মুছতে যাবে। লিখো, যেমন ট্রি provides us with fruit, shade, flowers, timber, কত কিছুতে আমাদেরকে অক্সিজেন সাপ্লাইজ উইথ।
অ্যাবজর্বের মগ্ন থাকা, মগ্ন কোনো কিছুতে খুব বেশি মগ্ন, মগ্ন বুঝিস মানে একেবারে ফুল অ্যাটেনশন, কনসেন্ট্রেশন ফুল। লেগে থাকা, সচেতন, অ্যাওয়্যার অফ, অ্যাবজর্ব মগ্ন থাকা। সবচেয়ে দিছে না? দেখছা? So, কি সাপ্লাই উইথ প্রোভাইড হিসাবে করা, ইনসিস্টেন্ট জোরাজুরি করা, খেলার চতুর্দশী, অ্যাবজর্বেন্ট মগ্ন থাকা, ক্লিং টু অ্যাডিয়ার টু স্টিক টুতে লেগে থাকা, অ্যাওয়্যার অফ সচেতন আলোকিটিতে তদন্ত করা। ওকে, আচ্ছা তাহলে আমরা পড়েছিলাম অতদিন পয়েম। সো চেষ্টা করবো পয়েম, যেহেতু 10 মার্কস, ভেরি ইম্পর্টেন্ট, 10টা মার্কস তোমার এখান থেকে আসবে। সো আমি জানি তোমরা বাসায় পড়ো না এটা ভালো করে, যদি অনলাইনে দেওয়া হয়েছিল। কি তো সেজন্য এই তো আমি পড়াই দিব এখন, আমি জানি তো পড়া করি সে বাসায় এগুলো। 2 নম্বর না বেটা, 10 নম্বর, 2 নম্বর, একটা বছর 2 নম্বর তো লিখতে হবে না, যা চাইছি তো দিতে হবে না আনসার। এ নাও, এ নাও। তাহলে প্রথম পয়েন্টের নাম কি? ও মি ও লাইফ। ইংলিশে টুডে আনসার সবাই, এটা খুলো তো, ইংলিশে টুডেতে এটা খুলো, ও মি ও লাইফটা খুলো, তারপরে আনসার গুলো করে দিবে। ও মি ও লাইফ, ইংলিশে টুডে খুলো, ফিলসা ও মি ও লাইফ, বুঝছো? তবে টুটটা আমাকে দেখো, তুই ছবি থেকে দেখ, ওই আনছিস? ও মি ও লাইফ এটা কোথায় আসছে রে? 37 শুধু 7। ওকে, সো যে ফার্স্ট পয়েম আমাদের ও মি ও লাইফ। ও মি ও লাইফ লিখেছেন ওয়ার্ল্ড হোয়াইট ম্যান। ও কি বলছে দেখো তো, ও মি ও লাইফ of the questions of this recurring মানে হচ্ছে পুনঃ পুনঃ আসা, ঘন ঘন আসা, of the endless trains of the faithless, of cities filled with the foolish, of myself forever reproaching myself, for who more foolish than I, and who more faithless, of eyes that vainly crave the light, of the objects mean, of the struggle ever renewed, of the poor results of all of the plodding and sordid crowds I see around me, of the empty and useless years of the rest with the rest me intertwined,
The question, oh me, oh sad, so sad, recurring, what good amid this, oh me, oh life. Answer, that you are here, that life exists an identity, that the powerful play goes in and you may contribute a parts. Okay? এটা আমি একদম মেইন থিমটা বলে দিই। মেইন থিমটা কি আমি বলি? মেইন থিম হচ্ছে কবি এখানে দীক্ষা দিচ্ছে। দীক্ষার বুঝো? মানে what is the use of? মানে এই জীবনটা দরকার কি? এখানে শুধু মানুষ চিরিংবাজ মানুষ বিশ্বাস নেয়, মানুষ মানুষের প্রতারণা করে, শুধু ব্যর্থতা, শুধু নিরাশা, সব জায়গায় হতাশা হতাশা হতাশা। বুঝা গেল? মানে ফ্রাস্ট্রেটেড, এক কথা ফ্রাস্ট্রেটেড। কবি এখানে কি দেখাইছে প্রথমে? ফ্রাস্ট্রেটেড। কিন্তু লাস্টে আবার আনসার দিচ্ছে। প্রথমে প্রশ্ন করছে নিজে নিজে, আবার নিজে নিজে দিচ্ছে কি উত্তর দিচ্ছে একে তো দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট। উনি বলছে ইটস ওকে, জীবন অনেক বিধ্বস্ত, অনেক দুরাশা, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক ব্যর্থতা, কিন্তু একটা আশা আছে, সেটা হচ্ছে কি দেয়ার ইজ সাম পারপাস। যেমন তুমি চাইলে, এটা একটা নাট্যমঞ্চ, সবাই এখানে নাটক করছে, তুমিও চাইলে একটা কিছু কন্ট্রিবিউট এখানে করতে পারো। তার মানে লাস্টে যে কনক্লুশন এটা হচ্ছে কি, না কিছু আশা আছে, চাইলে আমরা কিছু করতে পারি লাইফ নিয়ে। লাইফে অনেক দুরাশা থাকবে, ব্যর্থতা থাকবে, অনেক সমস্যা থাকবে, বাট স্টিল একটা কোটেশন আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ কি আশ। ওয়ার দের ইজ লাইফ দের ইজ হোপ। যেমন তোমাদের বাংলায় ছিল, সংসার সমুদ্রে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। আশা। যেমন এখানে তোমার প্রথম প্রশ্ন দেখো, সিটে দেখো, আবার আমাদের সিটে দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম। এখানে এই যে কবিতাটা আমরা পড়লাম, এটা মেইন থিমটা কি? দেখো ওর আনসার কি দিচ্ছে, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ টু ফাইন্ড মিনিং ইন লাইফ। জীবনের অর্থ খুঁজে পাওয়া। এটা জীবনের মিনিংটা কি, মানে কেন আমাদের লাইফের উদ্দেশ্য কি, আমি কে, আমি করতে আসলাম, কেন এত কষ্ট পাচ্ছি, কি হচ্ছে জীবনে, এগুলো খুঁজে পাওয়া। The poet shows the sadness and confusion about the struggles and existence of life. মানে the poet shows মানে এখানে দেখিয়েছে, কবি কি দেখিয়েছে, দুঃখ, sadness, and confusion মানে বিভ্রান্তি, about the struggles মানে সংগ্রাম, and existence মানে অস্তিত্ব of life, কিন্তু but reminds us that life has a purpose and we can make a contribution to it. প্রথমে তিনি দেখিয়েছেন জীবনে অনেক সমস্যা, স্ট্রাগলস, অনেক ফাইট, অনেক দুর্দশা, অনেক সাফারিংস, কিন্তু পরে মনে করে দিছে জীবনের একটা কি আছে, উদ্দেশ্য আছে। তার মানে দেখো, ভালো করে বুঝো থিমটা, যদি না বুঝো কি করতে পারবে না। থিম হচ্ছে, দেখো উনি প্রথমে পুরাটা নেগেটিভ করে দেখাইছে, মানে নিজে নিজেই নেগেটিভ দেখাইছে, পরে আবার কি আনছে, রে পজিটিভ। উনি শুরু করছে নেগেটিভিটি দিয়ে, শেষ করেছে পজিটিভিটি দিয়ে, ঠিক আছে। সো নেগেটিভিটি কি কি? নেগেটিভিটি হচ্ছে লাইফ হচ্ছে ফুল অফ সাফারিংস, ফুল অফ স্যাডনেস, ফুল অফ স্ট্রাগলস, ফুল অফ কি বিধ্বস্ত, নিজেকে নিজে গালি দিচ্ছে, অনেক কঠিন, ভুল ডিসিশনের জন্য রং ডিসিশনস, কত লাইফে কত, যে আমরা যদি তোমাদের স্টেজে যে চিন্তা করি, তোমাদের লাইফে তোমরা অনেক রং ডিসিশন নিয়েছো লাইফে, এখনো তো বড় বড় ডিসিশন, অনেক সামনে আরো রং ডিসিশন নিবা, পরে আফসোস করে কেন করলাম, কিন্তু সেখান থেকে ব্যাক করা খুব কঠিন, ঠিক আছে। সো এই সব নেগেটিভিটি, কিন্তু লাস্টে গিয়ে বলছেন না, লাইফে একটা কি আছে, একটা কি আছে। আবার আমরা চাইলে সেখানে কি করতে পারি, কন্ট্রিবিউট করতে পারি। একটা স্টোরি আছে এরকম, স্টোরিটা কিরকম, স্টোরিটা হচ্ছে এরকম, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় সে দেখতে পাচ্ছে একটা ছেলে সমুদ্র সৈকতে কিছু একটা নিয়ে ছুঁড়ে মারছে। বলছে কিরে, কৌতূহল বসাতে গেল, কি দেখতেছে জানো, স্টারফিশ, তারা মাছ দেওয়ার সাথে সাথে আসতেছে, ও কি করতেছে, একটা স্টারফিশ নিচ্ছে, এগুলো পানিতে ছুড়ে দিচ্ছে। কেন, স্টারফিশ গুলো যখন দেওয়ার সাথে চলে আসছে, এগুলো পানিতে আটকে যাচ্ছে, এগুলো আর মানে পানিতে যেতে পারতেছে না। এরকম শত শত স্টারফিশ, কেন সমুদ্র তো বিশাল, সমুদ্র সৈকতে বড়, এই কতগুলো স্টার, তো বলতেছে এই ছেলে দিয়ে ফাঁকল না কি, বলছে কেন, তুমি এগুলো কি করতেছো, বলছে আমি স্টারফিশ গুলোকে বাঁচাচ্ছি। এটা হাসতেছে, বলছে কত স্টারফিশ প্রতিদিন আসবে আর যাবে, আস্তে আস্তে যাচ্ছে, তুমি এদের কি উপকার করতে পারবে। তখন সে স্টারফিশ একটা নিয়ে বললো, অ্যাটলিস্ট সবাইকে বাঁচাতে না পারলেও একজনকে কি করতে পারছি, হ্যাঁ, এটা নিয়ে ফেলে দিচ্ছে। তো ওটার মানে হচ্ছে এরকম, আমরা হয়তো পুরো বিশ্বকে চেঞ্জ করতে পারবো না, আমরা চাইলে পুরো বিশ্বের মানুষকে দান করতে পারবো না, কিন্তু একজন ভিক্ষুককে আমি চাইলে দান করতে পারি, একজন গরিব ছেলেকে আমার একটা টি শার্ট দিতে পারি, একটা স্টুডেন্টকে আমার বইটা দিতে পারি, অর্থাৎ একজনকে আমি হেল্প করতে পারি। আর প্রত্যেকে যদি একজনকে হেল্প করতো, ওই মেন্টালিটি থাকতো, যেমন জাকাত সিস্টেম আছে ইসলামে, সবাই যে সত্যি সত্যি জাকাত দিত, আর গরিব একটা থাকতো না। যে ইসলামের যে পলিসি আছে, যে চুরি না করা, ডাকাতি না করা, বা মানুষকে হক মেরে না খাওয়া, এদেরকে ফলো করে বাংলাদেশের 95% যদি ইসলামিক হয়, সবাই যে ফলো করতো, আজকে বাংলাদেশ এরকম হইতো না।
বুঝতে পারছি, কিন্তু মানে না তো। সেজন্য আমাদের শিক্ষা দিচ্ছে এখানে যে অ্যাটলিস্ট আমরা যদি কি করতে না পারি, সবাইকে যদি হেল্প করতেও না পারি, অ্যাটলিস্ট কিছু একটা তো করতে পারি। সেজন্য বলছে লাইফে একটা পারপাস আছে। তাহলে চিন্তা কি বুঝানো, প্রথমে নেগেটিভিটি, সব সমস্যা, পরে একটা পজিটিভ, মেইন থিং। সেকেন্ড, ওয়ার্ড রেকারিং কোয়েশ্চেন্স। রেকারিং মানে যেটা বারবার ঘন ঘন কোয়েশ্চেন্স ডাজ দ্য পোয়েট মেনশন। কি কি ঘন ঘন, তার জীবনের প্রশ্নটা কি ঘন ঘন, কোন প্রশ্নটা? দ্য পোয়েট আস্কস ওয়াই, কেন? লাইফ সিমস ফুল অফ স্ট্রাগলস, ফেথলেসনেস এন্ড ফুলিশনেস। তিনটা জিনিস বলছে পরিপূর্ণ। স্ট্রাগলস মানে সংগ্রাম, ফেথলেসনেস মানে বিশ্বাসহীনতা, ফুলিশনেস মানে বোকামি। হি ওয়ান্ডার্স অ্যাবাউট দ্য পারপাস অফ লিভিং অ্যামং সাচ চ্যালেঞ্জেস। উনি বলছে এরকম চ্যালেঞ্জের মধ্যে মানুষ কিভাবে বেঁচে থাকে, এত স্ট্রাগল, এত বিশ্বাসহীনতা, এত বোকামির মধ্যে। এটা হচ্ছে রেকারিং কোয়েশ্চেন্স। এটা পয়েন্ট দিয়ে দিছে। নেক্সট, নাম্বার 3, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স? ইউজলেস ইয়ার্স মানে কি? যে সময়গুলোতে কোনো কাজই করা যায় না, যেমন ব্যর্থতার সময়। The poet refers to times in life when he feels his efforts have been wasted without purpose. অর্থাৎ কোন ধরনের উদ্দেশ্যবিহীন ভাবে যে সময়গুলো নষ্ট হয়েছে সেগুলোকে বলে ইউজলেস কি ইয়ার্স। কোন মেয়ের পিছে পিছে ঘুরে ঘুরে সময় নষ্ট করছে, এটার নাম কি হবে? ইউজলেস ইয়ার্স। উল্টা পাল্টা পলিটিক্স করছে, ওই ভাই আমার ভাই তোমার ভাই, খাজা মালিক দিয়ে দেখবা যে রবিন ভাই, এখন রবিন ভাই ফালাইলে লন্ডন গিয়ে দেয়ার পরি থেকে, এটা কি বলবে? এরা ইউজলেস ইয়ার্স। এরপর, ইজ এজ অ্যান আইডেন্টিটি মার্কার? এজ মানে হচ্ছে বয়স। এই হোয়াইট ডে, তুই বাই করছিস নাকি? স্লোগান দিয়েছিস? সাইজ আবার কাজে মালের মধ্যে দিয়ে বহুত আছে দুষ্টু, কাজে মাল দিয়ে হদুন গুন্ডু আছে, আবার হদুন নেতা আছে। আমার ছাত্র একটা নেতা আছে কেন, চিনিস ওকে? ওনা হচ্ছে আবু সিনার, হচ্ছে নেতা কেনে। ও মারে, আবু সিনার বহুত মা বলতে গেলে এই সালাম সালাম। আর এটা হাসিব বলে গভর্নমেন্ট হ্যান্ড নেতা, খ্রিস্টান গ্রুপের নেতা। আচ্ছা ঠিক আছে। Is age an identity marker? What are the attributes? Attributes মানে বৈশিষ্ট্য। Attribute শব্দ হচ্ছে বৈশিষ্ট্য। এটা বাংলাও চাই, বাংলাটা বুঝেছি। বয়সটি একটা আইডেন্টিটি মার্কার, মানে বয়সকে কিভাবে চেনা যায়, বয়স চেনার উপায় কি, কে বৃদ্ধ কে যুবক, এটা চেনার উপায় কি, এবং বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্যগুলো কি কি, তাহলে দেখা হয়েছে। Yes, age can be an identity marker. Attributes of old age may include wisdom, experience, and sometimes regret or a sense of lost time. দেখো, তাহলে বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্য কি কি দেখো তো? বৃদ্ধ বয়সে যারা যায় তাদের অভিজ্ঞতা অনেক বেশি, তাদের জ্ঞান অনেক কি বেশি। মাঝে মাঝে আর একটা জিনিসে বেশি হয়, সেটা হচ্ছে কি তারা বেশি অনুশোচনা করে। কেন অনুশোচনা করে বলো তো? কেন? রং ডিসিশনের জন্য। কিসের জন্য? তারা যে লাইফে রং, আমরা তোমরা এখন রং ডিসিশন নাও নাই, কেন নিতেই পারো না? যখন তোমার বয়স 50-60 হবে, তখন সব লাইফ যখন দেখবা, ও মারে আমি কি করলাম জীবনে, কি করলাম, তখন বুঝতে, এখন তো কিছু করিস নাই, করেছিস এখনো করিস নাই, সামনে করবি আর কি। অলওয়েজ সেন্স অফ লস্ট টাইম। তাহলে বৃদ্ধ বয়সে মানুষের কি কি বৈশিষ্ট্য থাকে? ওদের উইজডম বেশি থাকে, ওদের অভিজ্ঞতা বেশি থাকে, এবং ওদের নেগেটিভ জিনিস অভিজ্ঞতা বেশি থাকে, অনুশোচনার পরিমাণও বেশি থাকে। আবার তারা যে সময়গুলো নষ্ট করছে, এরকম যে অনুশোচনা, এটাও বেশি থাকে। বুঝতে পারছো? এরপর, হোয়াট ডু সার্ডিট? সার্ডিট শব্দের অর্থ নোংরা। সার্ডিট শব্দের অর্থ হচ্ছে কি নোংরা। আর প্লডিং মানে হচ্ছে যে কাজগুলো মন্থর গতি, প্লডিং মানে আস্তে আস্তে লুসু লুসু। তাহলে দেখো সার্ডিট মানে কি, কি লিখছে আনসার? সার্ডিট মিনস কি লিখছে? ডার্টি, নোংরা, আনপ্লিজেন্ট, আর মোরালি ব্যাড, অথবা নৈতিকভাবে খারাপ। আর প্লডিং মানে হচ্ছে কি লিখছে? স্লো, লুসু লুসু, অ্যান্ড টায়ারিং ওয়ার্ক, যে সমস্ত কাজগুলো একটু কষ্টদায়ক, কষ্ট করতে সময় লাগে, কি বলে? প্লডিং। এই ওয়াহিদ পর 6 নম্বরটা পর। এখানে কবিতার মধ্যে ফেইথ কি, ফেইথের কথা বলছে। The poet speaks of a lack of faith in himself and others, showing disappointment with human actions. অর্থাৎ এখানে ফেথ মানে কি বুঝেছে? এখানে ফেথ বুঝেছে কবি কারোর উপর বিশ্বাস নেই, নিজের উপরও নাই, অন্যদের উপরও কি নাই। The poet speaks of a lack মানে অভাব, lack of, অভাব। কিসের অভাব? ফেইথের অভাব। কার উপর অভাব? নিজের উপরও অভাব এবং অন্যদের উপর অভাব। শোয়িং ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশ, উইথ হিউম্যান অ্যাকশনস, মানুষের কার্যাবলীর উপর হতাশা দেখিয়ে সে বলছে এখানে কোন কাকে বিশ্বাস করবে? এখানে এমনিতে তো অ্যাকচুয়ালি সোসাইটিতে বিশ্বাসী, এখানে কাউকে বিশ্বাস করা যায় না, খুব কঠিন। যাকে বিশ্বাস করবি তা বললা ফোরা দাগ দিয়ে চলে যাবে। বুঝতে পারছিস?
উল্টি বা সব পাক্কা উল্টি যাবে। এই পাও ইজ দেয়ার এ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট এ ভার্স ইন দ্য লাস্ট লাইন। সিম্বলিক মিনিং মানে কি? সিম্বলিক মানে হচ্ছে তোমার প্রতীকী। কোন কি প্রতীকী মিনিং আছে এখানে? কবি এটা কি বোঝাতে চাইছে? যেমন আমি হব সকালবেলা পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি কি ডাকি। এটা আমরা কবিতা পড়েছি না? এখানে কবিতার আর কাজী নজরুল ইসলাম কেন লিখছে? সকালবেলা ঘুম থেকে উঠার জন্য লিখছে যে না, উনি বলছে আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত হবে কি। এখনো অনেক সমস্যা, আমরা যদি এখানে এগিয়ে না আসি তাহলে এগুলো কে দূর করবে? আমরা যখন জেগে উঠবে তখনই কি হবে, সময় দূর। তাহলে এটা প্রতীকী লিখছে, সিম্বলিক। এভাবে সিম্বলিক বলে এগুলোকে, প্রতীকী। এখানে কি লিখছে? ইয়েস, it means that everyone can add their unique part of to the ongoing story of life. এটা কি বোঝাতে চাইছে? এটা বোঝাতে চাইছে প্রত্যেকটা মানুষ এক একজন ইউনিক, অনন্য, কারোর সাথে কারো মিলবে না। সে তার যে সামর্থ্য রয়েছে, তার যতটুকু ক্ষমতা রয়েছে, সে তার জীবনে ততটুকু ভ্যালু অ্যাড করতে পারবে তার নিজের মতো করে। যেমন কেউ কবি, কেউ সাহিত্যিক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ এক একজনের ইউনিক কন্ট্রিবিউশন রয়েছে। তো তার জীবনে যা সমস্যা থাকবে, কিন্তু সে চাইলে তার যতটুকু ক্ষমতা তার দিয়ে কিছু কন্ট্রিবিউট করতে পারবে। সে কি লিখছে এখানে? ইয়েস, ইট মিনস দ্যাট এভরিওয়ান ক্যান অ্যাড মানে যোগ করতে পারা। দ্য ইউনিক পার্ট মানে অনন্য অংশ, টু দ্য অনগোয়িং স্টোরি অফ লাইফ মানে তার যে জীবন যাপন চলছে অনগোয়িং, সেখানে চাইলে সে কিছু অ্যাড করতে পারে। ওকে, ডু ইউ ফাইন্ড দ্য অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম কনভিনসিং? কনভিনসিং মানে বুঝো, মোটিভেটিং। কনভিনসিং মানে কি? উৎসাহ ব্যঞ্জক। বাংলা হচ্ছে উৎসাহ। তুমি কি লাস্টে দুইটা প্যারা দিছে ওরা? অ্যান্সারে কয়টা লাইন লিখছে? দুইটা লাইন। ওরা বলছে, জিজ্ঞেস করতে তুমি কি মনে করছো যে এগুলো কনভিনসিং? ইয়েস, এগুলো কি কনভিনসিং। কেন? ইয়েস, আনসার কি দিচ্ছে? ইয়েস, ইট গিভস, এটা দেয় আমাদের কি দিচ্ছে? হোপ। আমাদেরকে হোপ, আশা জাগাচ্ছে। বাই রিমাইন্ডিং আস দ্যাট লাইফ হ্যাজ মিনিং and that each of us can contribute to the greater world beyond ourselves. অর্থাৎ এটা কেন কনভিনসিং? ইয়েস, কনভিনসিং। এইভাবে এরা আমাদের স্বপ্ন দেখাচ্ছে যে জীবনে আশাহত কোনো কারণে এখানে একটা স্বপ্ন আছে, আশা, হোপ আছে, এবং আমরা চাইলে কি করতে পারি? সবাই নিজ নিজ পজিশন থেকে কন্ট্রিবিউট করতে পারি। What does the poet mean by eyes that vainly crave the light? আইস মানে চোখ, বেইনলি মানে হচ্ছে ব্যর্থভাবে, ক্রেভ মানে কামনা করা, লাইট মানে আলো। এটা তারা বুঝাচ্ছে the poet means that people desire knowledge and truth but often fail to find them. এখানে লাইট মানে আলো, আলো মানে জ্ঞান, জ্ঞানের আলো। অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছে মানুষ জ্ঞান অর্জন করতে চায় এবং সত্যকে জানতে চায়, কিন্তু মানুষ বারবার ব্যর্থ হয়। ঠিক আছে, সেটা কি লিখছে? দ্য পয়েট মিনস দ্যাট পিপল ডিজায়ার নলেজ, জ্ঞান চায়, সত্যকে জানতে চায়, কিন্তু তারা বারবার ব্যর্থ হয় এটা পাওয়ার জন্য। 10. What does the powerful play refer to? The powerful play refers to the ongoing drama of life where everyone plays a part. তো আমরা এমনও জানি যে এই জীবনটা হচ্ছে একটু সবাই নাট্যমঞ্চ, সবাই এখানে নাটক করছে, আমরা এক একটা পার্ট প্লে করছি। ঠিক আছে, যেমন গত সপ্তাহে যে প্লেন দুর্ঘটনা হয়েছে, ওদের নাটকের অংশ শেষ, ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তোমরা বহুদিন নাটক করছো, আর করতে হবে না, এবার চলো পাক পাক চলে নিয়ে গেছে। আমাদেরকে যে কোনো সময় নিয়ে যেতে পারে, কখন যে নিয়ে যাবে আমাদের আচ্ছা জানি, কখন মারা যাবে কেউ জানি না। যতদিন বেঁচে আছি আমরা নাট্যমঞ্চে নাটকের মধ্যে অভিনয় করে যাচ্ছি। কি লিখছে এখানে? দ্য পাওয়ারফুল প্লে রেফার্স টু, এটা বুঝাচ্ছে কি? বুঝাচ্ছে অনগোয়িং ড্রামা, যেটা চলমান। অনগোয়িং মানে চলমান, ড্রামা মানে নাটক, অফ লাইফ জীবনে চলমান নাটক, ওয়্যার যেখানে এভরিওয়ান প্লেজ এ পার্ট, সবাই একটা নির্দিষ্ট পার্ট প্লে করছে, অংশ প্লে করে। Why does the poet call the crowd sordid and plodding? কেন কবি এখানে যারা জনগণ রয়েছে, জনতা, তাদেরকে কেন নোংরা এবং অলস ভাবে দাবি করছে? The poet sees common people to be involved in selfish and brutal acts. Hence, he calls them sordid. Again, life is a tiresome journey when everyone is selfish and purposeless, so he terms the crowds as plodding. এটা কিরকম বুঝে দিচ্ছি? প্রথমে সর্ডিড কেন বলছে? এই কারণে সর্ডিড বলছে মানুষ স্বার্থপর, নিজের স্বার্থের জন্য সে জঘন্য থেকে জঘন্যতম কাজ করতে পারে। যেমন এই যে ফরমালিন দিচ্ছে, দুধের মধ্যে পানি মিক্স দিচ্ছে, তারপরে যে মাছের মধ্যে উল্টাপাল্টা ওষুধ মেশাচ্ছে, তরমুজের মধ্যে লাল রং মেরে দিচ্ছে, এগুলো সবগুলো কি? সেলফিশ কাজ। এগুলো সেজন্য ব্রুটাল অ্যাক্টস, এগুলোকে ইংলিশে কি বলছে? সর্ডিড কাজ, সেজন্য ঘৃণা করছে। আর হ্যান্স হি কলস দ্য সর্ডিড। আবার প্লডিং কেন বলছে? লাইফ একটা টায়ারসাম জার্নি, যেহেতু এখানে শুধু ব্যর্থতা আসতেছে,
এবং সেখানে সবাই সেলফিশ এবং পারপাসলেস কাজে ব্যস্ত, সেজন্য বলছে ওটাকে প্লডিং। প্লডিং মানে স্লো, পারপাসলেস, স্লো, টায়ারসাম। Why does the poet reproach? Reproach মানে বকা দেয়া। রিপ্রোচ শব্দের অর্থ হচ্ছে নিজেকে ভৎসনা করা, বকা দেয়া। বকা দেয়া বুঝো তো, বকুনি দেয়া। The poet reproaches himself, নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে, বকা দিচ্ছে। কেন? Because, কারণ he feels he has been foolish and faithless. তিনি কি হয়েছেন? বোকা এবং বিশ্বাসহীন। Just like the people he criticizes. সেই মানুষদের মতো যে তাদেরকে সমালোচনা করছে, অর্থাৎ উনি বোঝা যাচ্ছে তিনি নিজেই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে, মানুষের বিশ্বাস হারিয়ে ফেলছে, শুধু সমালোচনায় ব্যস্ত, সেজন্য কি করছে? নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে। What is the poet's attitude towards life? জীবনের প্রতি poet's attitude টা কি? ওদিকে দেখো। The poet feels sad and disappointed at first, but later finds hope in the idea of contributing something meaningful to life. ওই মেইন থিংটা আর কি, শুরুর দিকে তিনি হতাশ হয়েছিল এবং পরবর্তীতে তিনি কি পেয়েছে? আশার আলো খুঁজে পেয়েছে এবং সে যে জীবনের কিছু উদ্দেশ্য আছে কন্ট্রিবিউট করতে, এটা বুঝতে পেরেছে। Why does the poet use the phrase oh me, oh life repeatedly? বারবার কেন oh me, oh life, oh me, oh life বলছে? ঘন ঘন বলছে না? The poet repeats this phrase to express his frustration, deep questioning about the meaning of life. বারবার oh me, oh life, oh me, oh life বলছে না? কয়বার বলছে oh me, oh life? কয়বার বলছে রে? লাস্টেও বলছে oh me, oh life. ওই যে লাস্টের লাইনে দেখছো ও মি ও লাইফ, অনেকবার বলছে। ঠিক আছে? কেন? তাহলে এটা কি বুঝাচ্ছে? ফ্রাস্ট্রেশন, হতাশা, হতাশা বুঝাইতে। অ্যান্ড ডিপ কোয়েশ্চেন, এবং গভীর প্রশ্ন জিজ্ঞেস করে। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য স্ট্রাগলস অফ লাইফ? স্ট্রাগলস অফ লাইফগুলোকে কবি কিভাবে ডেসক্রাইব করেছে? দ্য পোয়েট ডেসক্রাইবস লাইফ অ্যাজ ফুল অফ এন্ডলেস স্ট্রাগল। এন্ডলেস মানে যেটা কখন শেষ হবে না। দ্যাট কিপ কামিং ব্যাক, একবার আসতেছে একবার যাচ্ছে, একবার আসতেছে একবার যাচ্ছে। মেকিং ইট হার্ড ফর পিপল টু ফাইন্ড পিচ, মানুষদের জন্য এটা কি করে ফেলছে? কঠিন বানায় ফেলছে, শান্তি খুঁজে পাবে না। ঠিক আছে? এটার একটা স্টোরি আছে, স্টোরিটা তাদের বলছি। একবার একটা লোক একটা সাধুর কাছে গেছে, মানে জ্ঞানী ব্যক্তির কাছে। আমি জীবন সময় খুব হতাশ, আমাকে একটু হেল্প করেন। কি হেল্প? আমাকে একটা সমাধান দেন, আমি কিভাবে উদ্দেশ্য খুঁজে পাবো। তো উনি বলছে আনসারটা তোমাকে কালকে সকালে দিবা, আজকে রাতে একটা কাজ করতে হবে। কি কাজ? আমার 100টা উড আছে কেমেল, ওগুলোকে তোমাকে কি করতে হবে? ঘুম পাড়াইতে হবে, কালকে সকাল আসে। যদি কি করছে? রাত্রিবেলা 10টাকে জোর করে বসে রাখে, আর রাত 10টার দিকে উঠে যায়। এই 10টাকে বসালে এই 10টা উঠে যায়। সারা রাত চেষ্টা করেছে, পরের দিন সকালে এসে বলছে স্যার আমি পারবো না, আমি পারি নাই। তো বলে তোমার আনসার তুমি পেয়ে গেছো, 2টা প্রবলেম সলভ করবা, ওদিক দিয়ে 6টা পারবে, এই 6টা সমাধান করবে, এদিকে 6টা পারবে। বুঝলি নাই? ছোট ছিলাম, ভালো ছিলাম, যত বড় হবি শুধু কি পারবে যে বিলিভ ইট আর না। আরেকটা এক্সাম্পল দিই, ছোটবেলায় যে গরুগুলো মালিকের কথা শুনতো, এগুলোকে দড়ি দিতে লম্বা লম্বা, আর যেগুলো বেশি ভদ্র এগুলোকে কি দেয় না? দড়ি দেয় না, স্বাধীন যা। কিন্তু যে গরুটা ব্রিটিশ গরু, অক্স, দুষ্টু, মানুষ দেখলেই মারে, মানুষের ফসল খেয়ে ফেলে, এদেরকে দড়ি দিতে 2টা, এদিকে একটা এদিকে একটা, আবার নাগিয়ে ফুরাইতে, এখানে নাগের সাথে একটা লাগাই দিতে, দেখেছিস? নাক ফুরাইতে ব্রিটিশ গরু করবার না, দেখাস নাফা কেন? ওই যে শয়তান, যে দুষ্টু, যে ছোটবেলায় মজা, অনেক স্বাধীন। যেমন স্কুলে বলছে জুতা লাগবে, বাবাকে বাবা জুতা লাগবে, হয়েছে খেলতে গেছি, এই পরের দিন সকালে জুতা রেডি, ড্রেস লাগবে বলছি রেডি, যা লাগবে বাবাকে বলে দিয়ে দে। যখন বড় হবি নিজের পকেটে টাকা খরচে কিনতে হবে, এবার টাকা ইনকাম করতে হবে, টাকা ইনকাম করতে মানুষের সাথে কথা বলতে হবে, চিটিং বাজি শিখতে হবে, মানুষের কথা, অনেক জীবন কঠিন হয়ে যাবে। ঠিক আছে? সো এখানে আমি যে পয়েন্ট হিট করতে যাচ্ছি, এমন কোনো জীবন নাই, এমন কারো জীবন নাই যেখানে কোনো সমস্যা নাই। প্রবলেম সবসময় থাকবে, এবং কবি সেটাই বলছে যে কি, কোথায় বলছে? হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য ডে? কোথায় এটা? হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য স্ট্রাগলস অফ লাইফ? থাকবে স্ট্রাগল সারা জীবন। এবং দেখো আরেকটা বিষয় শুনো, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলো কি কি বলতো? সবচেয়ে উন্নত দেশ কে কে? আমাদের চোখে আমরা যাদেরকে চিনি কে কে বলো?
ইউএসএ, জাপান। সবচেয়ে বেশি ডিভোর্স রেট কোথায় বেশি জানো? ইউএসএ। সবচেয়ে সুইসাইড বেশি করে কোথায় জানো? ইউএসএ। যত খারাপ সিন, যত খারাপ কাজ আছে সবচেয়ে শীর্ষ হচ্ছে ওরা। কেন? তার মানে বোঝা যাচ্ছে যে যেখানে বেশি ধন সম্পদ, বেশি ঐশ্বর্য, বেশি কাজে সুখ, এটা ঠিক নয়। যেমন আমাদের বাংলাদেশের মানুষরা সুইসাইড করে খুবই কম। আগে তো সুইসাইড করতোই না, এখন করছে। যারা শিক্ষিত এরা বেশি করে। কারণ শুনেছি গ্রামের আবুল্লে বাবুল্লে সুইসাইড করে না। যারা বেশি ট্যালেন্টেড, বেশি জিনিয়াস, বেশি শিক্ষিত, বেশি টাকা পয়সা, এরা বেশি সুইসাইড করে। তার মানে কি, এটা আমি মেইন পয়েন্ট বোঝা যাচ্ছে যে এটা মনে করা উচিত নয়। বড় হয়ে গেলে সমাধান শেষ, সব কিছু ইয়ে হয়ে গেলে একদম এরকম হবে না। সমস্যাবিহীন জীবন কখনো ছিল, থাকবে। অ্যাডজাস্ট করতে হবে। Why does the poet mention empty and useless years? The poet mentions empty and useless years to express disappointment about life's failures and mistakes. Without meaning, purpose, and faith in God, life is devoid of any absolute truth. However, he also believes that life still has meaning and hope. মানে এমটি মানে কি বুঝেছে? এমটি মানে শূন্য। আমরা জানি এমটি অর্থ কি? শূন্য। আর ফেথে মানে উনি প্রথমে যে নেগেটিভ গুলো বলছিল ওখানে বোঝা যাচ্ছে আমার লাইফে আমি ভালো কিছু করছি না, সব ইউজলেস, শুধু মানে খাটতেছি, কি করতেছে নিজেও যায় না। কিন্তু লাস্টে গিয়ে সে বুঝছে যে না, ইটস ওকে, ঠিক আছে, না অ্যাটলিস্ট একটা তো আশা আছে। যেমন বাংলাদেশ যখন খেলে প্রতিদিন গালি দিই, কি তবু যখন আবার খেলে বাংলাদেশ, আমরা তবু খেলা দেখি। কেন খেলা দেখি? আজকে নিশ্চয়ই কি হবে, এরকম আশা আর কি। তোমার আশা করে কি করবে? আমাদের তো আর বিরাট কোহলি নাই, আমাদের তো আর জন স্মিথ নাই, আমাদের তো আর ব্রায়ান লারা নাই, কি যা আছে তাদের দিয়ে খেলতে হবে, এরকম। হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম? এই পোয়েমের মেসেজটা কি? আমাদের জন্য মেসেজ কি? সবার জন্য মেসেজটা কি? দ্য পোয়েম এনকারেজেস আস টু ফাইন্ড হোপ, পারপাস and contribute something meaningful to the world despite life's difficulty. অর্থাৎ এত সমস্যা থাকা সত্ত্বেও, এত প্রবলেম থাকা সত্ত্বেও জীবনে আমাদের একটা কি থাকা উচিত? উদ্দেশ্য থাকা উচিত। আমাদের জীবনে কোনো মিনিংফুল কিছু করা উচিত। সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, জগতের জন্য কিছু করে যাওয়া উচিত। এটা হচ্ছে মেইন মেসেজ। সমস্যা থাকবে, প্রবলেম থাকবে, ব্যর্থতা থাকবে, সব থাকবে। এবং আরেকটা জিনিস তোমাদের শিখায়, এগুলো তোমাদের বুঝতে হবে। একটা ছেলে ফার্স্ট 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 মাস্টার্সে গিয়ে থার্ড হয়েছে, এটা সুইসাইড করে মরে গেছে। কেন বলো তো? কেন? এটা বলতে চাচ্ছে যে আমি সবার কাছে মুখ দেখাবো কি হবে? সবাই মনে করতেছে কি আমি কি হবো? এবং যারা বেশি মেধাবী এরা সবসময় চাপে থাকে। কেন চাপে থাকে জানিস? মানুষের এক্সপেকটেশন কি থাকে ওদের প্রতি বেশি থাকে। যেমন আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছি, এখন আমি বিশাল চাপে পড়ে গেছি। কেন? ওরা মনে করতেছে যেহেতু সে ফার্স্ট হয়েছে, বিশ্ববিদ্যালয়ে সে কি হবে? ফার্স্ট হবে। কঠিন। এখন যে রোল 56 ছিল, ধর এটা রোল 6 হয়েছে, সবাই ওহো মারে, ও ট্যালেন্ট। হ্যাঁ, যে রোল অ্যাকচুয়ালি 2 হয়ে গেছে, জানা মা 2 হয়ে গেছে, অথচ ডিফারেন্স কত? আর এখানে ডিফারেন্স অনেক বেশি, কিন্তু তুমি ট্যালেন্টেড। সেই জন্য না, যে পয়েন্টটা বোঝা যাচ্ছি আমার, মানে মেইন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে সমস্যা থাকবে, এর মধ্যে তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে? বাবা এবং ছেলে গাড়ি ড্রাইভ করছে, বাবা ড্রাইভ করছে, ছেলে প্যাসেঞ্জার সিটে বসে আছে। একটা গাড়ি ক্রস করেছে, বলছে বাবা বাড়াও, গিয়ার বাড়াও, গিয়ার বাড়াও, আমাদেরকে ওভারটেক করছে। যেমন আমি যখন ছোট ছিলাম, আমিও কাউকে ওভারটেক করে দিতাম না। মানে একটা সবার আগে, যেমন আমরা যা 3 ইডিয়টস দেখছি, ভাইরাস, এটা এমনিতে আস্তে আস্তে সাইকেল চালাবে, কিন্তু কেউ যদি ক্রস করে গতি কি করে দিবে? আমার ক্রস করতে হবে না, সবসময় আগে থাকবে। এরকম আমরা যখন আগে ছোট ছিলাম, রেসিং কার, এখন তো গেম খেলি না, গ্রামে সাইকেল চালাইতে হবে, রেসিং সাইকেল, খারা একাই চাইতে পারে। ঠিক আছে? একজনের সাইকেল দিয়ে কুয়ার ভিতরে ঢুকিয়েছে, কুয়ো হাঁড়িয়ে হাঁড়িয়ে ঢুকিয়ে। এখন বাবাকে বলছে, বাবা গিয়ে দাও, গিয়ে পারাও পারাও পারাও। একটা গেছে, 2টা গেছে, 3টা গেছে, এরকম বলছে। এই পিছনে শত শত গাড়ি আছে, তুই এগুলো দেখতে পারিস না? 2-1টা যাবে, ওরা ল্যাম্বরগিনি, মার্সিডিজ বেঞ্জ, আমরা কি ল্যাম্বরগিনি নাকি? আমরা যদি ওদের থেকে স্পিডে চালাতে চাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে থাকবে। ছেলে কি বলছে জানো? বাবা আমার রোজ যখন 3 হয়, তুমি আমাকে কি বলো জানো? 1-কে 9 হয়, 2-কে 9 হয়, শুধু বকা দাও। তুমি দেখো না যে আমার পেছনে 197 জন আছে, এটা দেখো না? বুঝতে পারছিস? বাবা হচ্ছে ওয়াটার লজিক, ও মারিতে শয়তান মধ্যে কি এটা হঠাৎ লজিক করাই দিছে। বুঝতে পারছ? সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রবলেম থাকবে,
সমস্যা থাকবে, স্ট্রাগল থাকবে, কিন্তু আমাদের মেসেজটা কি ছিল? এর মধ্যে স্বপ্ন দেখতে হবে, কিছু করতে হবে জগৎ থেকে। ঠিক আছে? লাস্ট ওয়ান, হোয়াট ডাজ দ্য পয়েন্ট মিন বাই ফেথফুল? ফেথফুল মানে বিশ্বস্ত। এটা দ্বারা কি বুঝেছে? এটা দ্বারা বুঝেছে faithless refers to the distrust among individuals and communities. In a broad aspect, despair in gods creates a state of frustration out of faithlessness. এটা তো উল্টো বলেছে। ফেথফুল মানে উল্টো হবে। ফেথফুল মানে হচ্ছে বিশ্বস্ত। ফেথফুল বাংলা কি রে? বিশ্বস্ত। আর ফেথলেস মানে কি? এখানে পয়েমে ফেথলেস না ফেথফুল দেখতো? হ্যাঁ, এটা ফেথলেস বানাই দাও, ফুল এটাকে লেস বানাও। তোমাদের শিটে ফেথফুল এটা লেস বানাই দাও, ফেথলেস। ফেথলেস মানে কি হবে? ফেথলেস মানে হচ্ছে রেফার্স টু ডিস্ট্রাস্ট অ্যামাং ইন্ডিভিজুয়ালস। ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস। ঠিক আছে, বুঝছো? ওম ইউর লাইফ, বুঝতে পারছি? একদম যদি সিম্পলি আমি শেষ করে দিয়ে দেখো, এই ছেলে ওমি ওল থেকে কে বুঝতে তাবিব তুই বলতো ওমি ওল লাইফের মেইন মেসেজটা কি? তারপর ও যেটা লাস্টে যেটা কন্ট্রিবিউট মানে বলছে, লাস্টের পয়েন্টটা কি ছিল? লাস্টের পয়েন্ট হচ্ছে এরকম, আশা আশা ছাড়া যাবে না। উই ক্যান নট, ওকে ওদের কেউ উই ক্যান নট কি মানে আমরা কি হবো না? তুমি বুঝছো? হ্যাঁ, তাহলে বুঝে গেল এখন? এরপর দেখো তাহলে এই পড়টা কি ছিল? পায় আমাদের বুকস কি ছিল রে? বুকস। দেখো বুকসে দেখো, বুকসে আমরা পড়েছি। বুকসে কি বলছে? বুকসে মেইন থিম কি? যদি তুমি জ্ঞানী হতে চাও, যদি অজানাকে জানতে চাও, তোমার যদি অভিজ্ঞতা বাড়াতে চাও, ইউ হ্যাভ টু রিড বুকস। বুকস আমাদেরকে অনেক কিছুর সাথে পরিচয় করাই দেয়। বই পড়লে আমরা অনেক ইতিহাস জানতে পারি, অনেকগুলো জগতে চলে যায়, অনেক ম্যাজিক বক্সের মধ্যে কাজ করে, অনেক কিছু পড়েছিলেন। এখন দেখো প্রশ্ন কি বলছে? Books, right? What does the poet say about the good things that reading a book can do to you? যদি তুমি বই পড়ো তাহলে কোন কোন ভালো জিনিসগুলো বই আমাদের করবে, এখানে আনসার দিয়েছে দেখো। বলো, এই হাসিব পড়ো, এটা আনসারটা পড়ো। According to the poet, reading a book can do wonderful things to us. He says as we read a book, new ideas and people appear in our imagination. In other words, we get acquainted with শব্দের অর্থ হচ্ছে পরিচিত হওয়া। new ideas and people throughout মেন্টাল ফ্যাকাল্টি। যখন আমরা বই পড়বো আমরা তখন কাজ করি ব্রেন দিয়ে, মাইন্ড দিয়ে, তখন মাইন্ডের সাথে অনেকগুলো নতুন নতুন আইডিয়ার সাথে আমাদের পরিচয় হবে। ইয়েস, হ্যাঁ। এখন ফ্যাকাল্টি মানে শিক্ষক, ফ্যাকাল্টি মানে ডিপার্টমেন্ট। The book transports us, as the poet says, to another world. To another world or era where we find someone who may become our chosen friend. Chosen friend. The page of the book gradually take our mind to that wonderful world or age. In short, a book contains all sort of things that reader's life. মানে আমাকে এখানে প্রশ্নগুলো ভালো করে বুঝতে, প্রশ্ন আমাদের কি চাইছে অ্যাকচুয়ালি? What does the poet say about good things? গুড কি কি গুড থিংস আমার লাইফে হবে? প্রথম গুড থিংস কি দেখো, তোমাকে লিস্ট করে বুঝতে হবে। দেখো গুড থিংস কি কি তুমি এখন এখানে তো তুমি একদম মুখস্থ করে গেলেও সব মনে থাকবে না, তোমাকে বুঝে যাইতে হবে। যেমন ওমি ওলারতে যে এখন প্রশ্ন হয়, তুমি আইডিয়াটা বুঝে গেছো। কি বুঝে গেছো? যে জীবনে সমস্যা থাকবে, প্রবলেম থাকবে, বিশ্বাসীনতা থাকবে, সব থাকবে, কিন্তু লাস্টের সমাধানটা কি ছিল? একটা আমাদের কি রাখতে হবে? আশা এবং কিছু কন্ট্রিবিউট। বুঝতে পারছি? থিম বুঝতে হবে। তো গুড থিংস কি কি হয়? আমরা নতুন নতুন আইডিয়া, নিউ কি পাবো? আইডিয়াস পাবো। কেমন? আমাদের মাইন্ডটা অনেক ব্রডেন হবে, বড় হবে, উদার হবে। তারপরে আমরা নতুন নতুন নিউ এরা মানে কি নতুন যুগ বা নিউ ক্যারেক্টার সম্বন্ধে জানতে পারবো। এই যে গুড থিংস, এগুলো ওদের মতো লিখতে হবে কথা নেই, ঠিক আছে? তুমি তোমার মতো সাদা লিখতে পারবা, বাট এগুলো হচ্ছে গুড থিংস। নিউ আইডিয়াস পাবা, নতুন নতুন মানুষের যুক্ত হবা, অনেকগুলো নতুন নতুন পিপল দেখবা। ইউ উইল বি কি বলা পপুলার ফ্যামিলিয়ার উইথ নিউ পিপল। যেমন তুমি যদি বই না পড়ো, তুমি ক্লিওপ্যাট্রাকেও চিনবে না, জুলিয়াস সিজারকেও চিনবে না, অ্যাডলফ হিটলারকেও কাউকে চিনবে না। বই পড়ো তখন চিনবে, ইতিহাস জানবে, বই পড়তে হবে। হোয়াট আদার বেনিফিটস ডু ইউ থিংক রিডিং বুকস ক্যান গিভ ইউ? তুমি অন্য কোন কোন সুবিধা আছে বলো তুমি মনে করো তুমি যদি বই পড়ো? বলো, তাবিব পড়ো তো আনসার।
হ্যাঁ, enlightens us, কিছু বই আমাদেরকে কি করে আলোকিত করে, about human nature of the happenings in human life. Some books make us laugh, কিছু বই আমাদের হাসায়, while some make us cry, কিছু বই আমাদের কাঁদায়. Some books elevate or ennoble our mentality and character, আমাদেরকে উন্নত করে. Again, some books gives us information about various things. এটা কিন্তু তোমাকে নিজ থেকে লিখতে হবে, কেন বলো তো? এখানে কি লিখছে, প্রশ্নটা কিভাবে করেছে? What other benefits do you think? তুমি কি মনে করো? উপরে যেগুলো লিখছে এগুলো কার মতে? পয়েটের মতে। এখন তোমার জিজ্ঞেস হচ্ছে কার মতে? তুমি কি মনে করো? আমার না তোমার, তোমার জিজ্ঞেস হোয়াট ডু ইউ থিঙ্ক। ঠিক আছে, তুমি কি লিখবা? হ্যাঁ, তুই তো আমাদের লিখবা। বই পড়লে আমরা অনেক বই পড়লে কিছু বই পড়ে আনন্দ পাই, হাসি, কিছু বই পড়ে আমরা আবার কান্নাও করে কষ্টও পাই, কিছু বই পড়ে আমরা অনেক কিছু জানতাম যেগুলো জানতাম না আগে। ঠিক আছে, বুঝতে পারলে? হাউ ডু বুকস ট্রান্সপোর্ট আস টু অ্যানাদার ওয়ার্ল্ড অর এজ, কিভাবে বই আমাদেরকে আরেক জগতে নিয়ে যায়, অন্য একটা জগতে নিয়ে যায়, অন্য একটা যুগে নিয়ে যায়। Books describes interesting events of humans, animals or other things. As we read books sitting in the chair in our room, the events of the books gradually unfold themselves. New ideas and people begin to rise in our imagination or before our mental eyes. At one point, we forgetting our surroundings, become absorbed in the events of the books. Thus, books transport us to another. কিরকম? আমি চেয়ারে বসে বই পড়ছি, যখন আমি বই পড়ছি, বইয়ের চরিত্রগুলো পড়ছি, বইয়ের সময়কালের কথা পড়ছি, আমরা চেয়ারে বসে থাকলেও আমাদের মাইন্ড কোথায় চলে যায়? ওখানে চলে যায়। থ্রো বুকস, যেমন অনেক সময় হয়, তুমি এখানে বসে বই পড়তেছ, তুমি পড়তে এমন গভীরভাবে মগ্ন হয়ে গেছো, মনে হচ্ছে তুমি কিছুক্ষণ পরে দেখবে যে তুমি যখন রাস্তায় বেরোবা, তুমি মনে করবা তুমি এখানে নাই, তুমি ওই বইয়ের জগতে কিছুক্ষণ থাকবা, বুঝতেছ? মুভি দেখার পর অনেক সময় এরকম হয়, অনেক সময় মুভি টুভি দেখে বের হও, মনে হবে তুমিও নায়ক ভাব চলে আসে, আমিও মনে পারবো এরকম ভাব চলে আসে, কিছু পর বাস্তবতা ফিরে আসবে। What according to the poet are books and why are they so? বই আমাদের পয়েট অনুসারে বুকস এর কাজ কি, মানে বুকস কিরকম, কিরকম কাজ, কেন এরকম হয়? According to the poet, books are worlds of great wonder. বইগুলো হচ্ছে অবাক, বইগুলো হচ্ছে অবাক বিস্ময়। Because কেন? Because interesting events are described in books. While reading them, we feel we have got into wonderful worlds. মানে বইকে কিভাবে বর্ণনা দিয়েছে? বইকে বর্ণনা দিয়েছে একটা ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, জগৎ, বিস্ময়কর একটা জগৎ, যেটা পড়ার মধ্যেই আমরা আনন্দকে জানতে পারি, অনেক ইনফরমেশন জানতে পারি। Here is our body in the chair, but our mind is over there. What does এটা মানে কি বুঝেছি তো বললাম একটু আগে, আমাদের শরীরটা এখানে আছে কিন্তু মাইন্ড কোথায় চলে গেছে? অন্য জগতে। By these two lines, the poet wants to mean that when we read books sitting in a chair in our room, the events interest us to so much that we forget our physical position, অথবা সারাউন্ডিং, আমাদের সার্বিক যেগুলো ভুলে যায় এবং ফুললি মগ্ন হয়ে যায় বই পড়ায়। We are transported to the wonderful world of the book, ওই জগতে চলে যায়। Why does the poet call each book a magic box? এটা ইম্পর্টেন্ট আছে, এটা পরীক্ষা আসতে পারে। কেন ম্যাজিক বক্স বলছে বইকে? The poet calls each book a magic box because its very touch unlocks our childlike mind, and it takes us to a wonderful land or age where we become acquainted with wonderful people and exciting events. কেন ম্যাজিক বক্স বলছে? ম্যাজিক বক্স থেকে যেমন আনলক করে অনেক কিছু পাওয়া যায়, আনএক্সপেক্টেড ওয়ান্ডারফুল জিনিস পাওয়া যায়, বই পড়ে আমরা ওয়ান্ডারফুল জিনিস জানতে পারি যেটা আগে জানতাম না, সেজন্য এগুলো ম্যাজিক বক্স বলছে। Do books hold pleasant things for readers? If so, how? বই কি যারা পড়ুয়া আছে তাদের জন্য কি আনন্দদায়ক জিনিস রাখে, এবং যদি রাখে সেটা কিভাবে রে? আপতাহি পর Yes, B double D. Yes, books hold pleasant things for readers. Yes. Lovers can experience exciting and pleasant things in books. They find the people and events in the book so fleeting that they forget their surroundings and they hardly seek any other person. তার মানে খেয়াল করে দেখো, এমনি সত্য কথা যে বই পড়ে তার কোনো শত্রু থাকে না, ঠিক আছে? বই যারা পড়ে তাদের কোনো কি থাকে না। কেন শত্রু থাকে না? কারোর সাথে কথা বলে না, এরা নিজে সময় কাটাতে পারে, শুধু বই পড়ে ওরা আনন্দ পাইতে পারে। তাহলে বই যদি আনন্দ না দিত তারা বই পড়তো? বই কেন পড়ছে? নিশ্চয় আনন্দ পাচ্ছে, সেই জন্য অবশ্যই বই আনন্দ দিতে পারে। এটা লিখছে এখানে, বুকস, yes, books hold pleasant, এখানে লিখছে books lover can experience exciting and pleasant things in books. They find the people and events in the books so gripping that এত আঠার মতো লেগে রাখে যে
দে ফরগেট দ্য সারাউন্ড, তারা তাদের আশেপাশে সবকিছু ভুলে যায়। অ্যান্ড দে হার্ডলি সিক এনি অন্য কাউকে দরকার হয় না, বই পড়ে আনন্দ পায়। What do books bring in our fancies and eyes? আমাদের চোখে মুখে কি নিয়ে আসে বই? Books bring new ideas নিয়ে আসে, and people into our fancies and sights. When we read books, they introduce us to a new events or experience. নতুন নতুন মানুষ, নতুন নতুন ঘটনা, নতুন নতুন ইতিহাস, নতুন নতুন সম্পর্কে সবকিছু নতুন জানতে পারি আমরা। Describe the functions of books as shown in the poem. বইয়ের কাজ কি? বইয়ের কাজ হচ্ছে আমাদেরকে নতুন জগতের সাথে পরিচয় করে দেওয়া, যেগুলো জানেন তার সাথে পরিচয় করে দিবে, এগুলো না পড়ে আনসার দেওয়া যায়। আচ্ছা, এরপর হচ্ছে টু মাদার্স রিমেম্বার। দুইটা মায়ের গল্পটা কবিতা পড়াইছি আমি। যারা কবিতা মিস করছো অনলাইনে পড়ছো, আর যারা অনলাইনেও করো না, করে ফেলবা। পয়েম করে না পড়ে বুঝবা না। যেমন আমাদের টু মাদার্স এর থিমটা কি ছিল? তিনটা মেয়ে ছিল ওখানে। কয়টা মেয়ে? একটা ফার্স্ট মাদার, একটা কে সেকেন্ড মাদার, একটা কে স্পিকার, একটা কে স্পিকার। সো ফার্স্ট মাদার মানে হচ্ছে যে মাটা শক্তিশালী, যে মাটা চাইল্ডকে জন্মদান করে, গেভ বার্থ, লালন পালন করে, হ্যাঁ, ব্রিং আপ, লালন পালন করে, এবং যত দায়িত্ব সব পালন করে কে? ফার্স্ট মাদার। সেকেন্ড মাদার কোনটা? মা যখন গ্রোন আপ হয়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাকে কি বলা হয়েছে এখানে? সেকেন্ড মাদার। যখন মা সেকেন্ড মাদার হয়ে যায়, তখন প্রথম মা তো আমাদেরকে হেল্প করে, সেকেন্ড মা আমাদের হেল্প করে না। আমাদের কি দরকার হয়? ওনার হেল্প দরকার হয় গ্রোন আপ মায়ের। আর স্পিকার আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? তুমি যখন ভালোবাসবা, তোমার দুইটা মাকে কি করবা? শুধুমাত্র যে মাটা আমাকে ইয়াং থাকতে ভালোবাসতো, সময় দিত, আর বুড়ো হলে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিবে, এরকম হলে হবে না। মা দুইটাকে কি করতে হবে? কালকে না পরশু আমি একটা স্টোরি পড়েছি, আমার এমন ভালো লাগছে এটা। স্টোরি কিরকম? ওরা 5 ভাই বোন, 5 সিবলিংস, 5 তলা বিল্ডিং এ 3 ভাই 2 বোন থাকে। বিল্ডিংটা ও বাবা করে, বাবা ছিল ব্যাংকার, মা হচ্ছে কষ্ট করে মা ওদেরকে পড়ালেখা শিখিয়েছে, অনেক কষ্ট করে। শুক্রবারও উনি ঘুমাইতো না, কেন? মেয়েদেরকে গান শিখাবে, ড্যান্স স্কুলে নিয়ে যাবে, শিল্পকলাতে নিয়ে যাবে, অনেক কষ্ট করেছে। এখন যখন বৃদ্ধ হয়েছে, ওর বাবা যখন মারা গেছে, তখন সমস্যায় পড়ে গেছে। কেন? বড় ছেলে মেয়ে দুইটা পড়ে ইংলিশ মিডিয়ামে, একটা এ লেভেল, একটা ও লেভেল। এখন ইংলিশ মিডিয়ামে পড়া, ওরা বাংলা বলতে পারে না, ঠাকুমা তো ইংলিশ জানে না, ওদের যে নানি কি জানে না। এখন ওই খ্যাত মানে মানুষকে পরিচয় দিতে লজ্জা লাগে। বড় বউ হচ্ছে স্মার্ট বেশি, এখন মা আবার পানির ফিসকি ফেলছে, এটা ওদের কি হচ্ছে না, হ্যাঁ, কমপ্লেন। সেজন্য কোনো ছেলে কোনো মেয়ে মাকে কি করতে চায় না। সেজন্য আজকে ওদের 5 তলা বিল্ডিং মিটিং হচ্ছে, 5 তলায় কি মিটিং? মাকে নিয়ে কি করবে তারা, কে রাখবে। হ্যাঁ, কেউ রাজি হচ্ছে না। পরে সিদ্ধান্ত হয়েছে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হবে। এখন মাকে যখন বৃদ্ধাশ্রম, তখন মেয়েগুলো বলতেছে না আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে, ঝগড়া হয়ে গেছে। হ্যাঁ, মা জানে না যে ওনাকে নিয়ে কি হচ্ছে। হঠাৎ করে মা শুনে ফেলছে, মা আসছে, মা যখন জানতে পারছে ওনাকে নিয়ে মিটিং হচ্ছে, উনি কান্না করে দিছে, কান্না করে ওখান থেকে চলে গেছে। এখন ওরা সবাই বলছে কিরে আমার মা কোথায় চলে গেল আবার। পরের দিন সকাল উকিল লিখতে আসছে, উকিল এসে বলছে দেখেন এই আপনার বাবা যখন মারা গেছিল, এই বাড়িটা ওনার নামে লিখে দিয়েছিল। কার নামে? কার নামে? হ্যাঁ, এই বাড়ির মালিককে। এখন মা সিদ্ধান্ত নিচ্ছে বাড়িটা কি করে দিবে। এখন 5 ভাই বোনের মধ্যে বড় বলছে আমার মা আমার সাথে থাকবে, মেজো বলছে না আমার সাথে থাকবে, বোন বলছে আমার মা। এখন ঝগড়া হয়ে গেছে, কে মাকে কার বাসায়। এখন বলছে ইংলিশ মিডিয়ামে আমার মেয়েদেরকে আমার ভালো লাগবে, এখন বাংলা শিখে ফেলবে, অনেক ফিসকি ফেললেও সমস্যা নাই, নো প্রবলেম। কারণ কি বুঝেছ? হ্যাঁ, সো ইট শুড নট বি, কেমন? মা বাবাকে কখনো এরকম করা উচিত নয়। যারা একদম অশিক্ষিত মূর্খ, যেমন অনেকে বলছে অনেক ট্যালেন্টেড, শিক্ষিত, এরকম শিক্ষিত না। মা বাবা কি চায় জীবন বুঝতে হবে, কেমন? এখন অনেক সময় আমরা মা বাবাকে কষ্ট দিই, কষ্ট দেওয়া যাবে না, কেমন? কথা শুনতে হবে, গোয়ারামি করবি না। তাহলে সেকেন্ড মাদার বুঝছো কোনটা? সেকেন্ড মাদার হচ্ছে সেটা যার হেল্প দরকার হয়। তো আমাদের রাইটে বলছে আমাদেরকে কাকে ভালোবাসা উচিত? টু মাদার্স। দেখো মেইন পয়েন্টটা কি এবার, হাউ আর দ্য টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার? কিভাবে দুইটা আলাদা আলাদা? ওই যে প্রথম মাদারটা শক্তিশালী, সবাইকে টেক কেয়ার করে, কিন্তু সেকেন্ড মাদারটা, হ্যাঁ দেখো কি বলছে, দেখো the two mothers are greatly different from each other. The first mother was the biological and affectionate mother who gave birth to and nurtured the poet and helped her to start her career. Contrarily, the second mother is an old and changed one. Her mind becoming clouded, she is now helpless and dependent on the poet. She wears the same clothes and looks the same, but the, এটা তোমাদের আমি আগে বলছিলাম,
ফার্স্ট মাদার, সেকেন্ড মাদার, মা কয়টা কেনে? মা কয়টা? ব্যক্তি কয়জন? কিন্তু ওনার পজিশন কয়টা? দুইটা। একটা হচ্ছে ইয়াং বয়সের, একটা কি ওল্ড। ফার্স্ট মাদার মানে কোনটা? ইয়াংটা। ওল্ড মানে ওল্ডটা কোনটা? সেকেন্ড মাদার। এটা যদি বুঝতে পারো তাহলে কষ্ট হবে না। এটা সবসময় এটাই আসবে ঘুরে ফিরে। এই প্রশ্ন কি বলছে? এটাই বলছে। হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু দ্য স্পিকার? কি করেছে প্রথম মাদারটা? ওই যে জন্ম দিছে, বড় করে তুলছে, কেরিয়ার করতে হেল্প করছে, এগুলো আর কি, এগুলো সব পয়েমে আছে। দে আর দ্য সেম ইন দ্য কোথায় দেখতো? She wears the clothes of the poet's mother. কোথায়? What did the first mother do to the speaker? They are the, এটা তো হয়নি। এটা হয়ে গেছে। এটা একটু, এটার 2 নম্বরের আনসার। What did the first mother do to the speaker? এটা 2 নম্বরের আনসার গেছে 3 নম্বরে। 2 নম্বর আনসার কোথায় আছে? 3 নম্বর। কোনটা বলো তো? কোনটা? The first mother gave birth to and asked the speaker. She helped the speaker to start her career. She gave her a spoken love which she continued until she reached a feeble and helpless condition. বুঝতে পারছো? বুঝো নাই? 2 নম্বরের আনসারটা কোথায়? বুঝতে হবে। ওই তো আমরা এমনও পারে আনসার যদি নাও দে, তুমি পারবে না? কি করেছে? সেকেন্ড দাও, এই পড়তে দেখো। What was the second mother like? সেকেন্ড মাদার কিরকম ছিল? 3 নম্বরের আনসারটা 4 নম্বরে। The speaker's second mother was the same biological mother who has now grown old, feeble and dependent on her. Her mind getting clouded, she has become helpless. In a word, she has become quite different from the one at her youthful health. Okay? আচ্ছা। What should children do to their mother and why? এবার অ্যাডভাইসটা কি দিছে আমাদেরকে? আমি তো বলেই দিছি, মা বাবাদের ফার্স্ট মাদার এবং সেকেন্ড মাদারকে আমাদের ইকুয়ালি কি করতে? ভালোবাসতে। দেখ কি বলছে? The speaker's advice to her own children would be that they must love both of their mothers, as both have loved them. More clearly speaking, the speaker would advise her own children to love their biological mother, both in her youthful, vigorous state and in her old, feeble, helpless state, because this mother loved and raised them most affectionately and enabled them to be established in life. They must be sympathetic and careful to her in her critical days. যখন মা বাবারা দুর্বল হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তখন মা বাবাকে ছেড়ে চলে গেলে হবে না। আগে তো আমাদের দেখতে হবে। বুঝছো? ডু ইউ লাইক দিস পয়েম? এখন এটা এগুলো কিন্তু পয়েমের, এটা তোমাকে জিজ্ঞেস করছে। ইয়েস, তোমাকে আনসার দিতে হবে। ইয়েস, আই লাইক দিস পয়েম। কেন? কারণ হচ্ছে এটা আমাদেরকে ইন্সপায়ার করছে মাকে ভালোবাসার জন্য। হ্যাঁ, কি নোবেল সমস্যা হবে না? বেটা কত সুন্দর কবিতা একটা, এটা তুই নোবেল কেন বলবি? হ্যাঁ, না তোর সারা হবে, তোর ফিরে তোর। Which two different mothers does the poet refer to in the poem? Two different mothers, বুঝছো তো? ফার্স্ট মাদার, একটা কি মাদার? Did the speaker love both of the mothers? Yes. কেন? কারণ দুইটা আমাদেরকে হেল্প করেছে। Who was the first mother? এর দূরে একই পাশে পাবা দিশা লাগবে না এগুলো। আচ্ছা। The sense of the D. এই, the sense of the কি? D. এটার একটু ঘটনাটা কি বলে দিই? The sense of the কি? Of the D. এটা মেইন থিমটা কি ছিল? এটা মেইন থিমটা ছিল একটা মেয়েটার নাম হচ্ছে কে? মেরি। মেরির নাম কি? মেরির কাজ কি ছিল? গরু ছাগল দেখাশোনা করা। ক্যাটেল যেগুলো আছে, গরু ছাগল, এগুলো কি করা? তুমি মনে কবিতাগুলো ওখানে আমাদের গ্রুপে আছে, ক্লাস করে ফেলবা, তখন বুঝতে পারবা। গরু ছাগল সে দেখাশোনা করতো। একদিন ডি নদীর তীর দিয়ে সে যাওয়ার সময় এমন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে যে তাকে কোথায় ঢুকে ফেলছে? সাগরের মধ্যে সে মারা গেছে। আবার তার চুলের যে জুটি, ওগুলো বাঁচতেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এক কথায় সে মারা গিয়েছে। ঠিক আছে, এটাই এখানে এখনো শুনতে পাচ্ছে। ইয়াকে, মেয়েটাকে বলতেছে তুমি যাও ক্যাটেলগুলোকে নিয়ে আসো, সে আর নাই। মানে মেইন থিমটা বুঝছো তো, একটা মেয়ে হারা গেছে, এটা আর কিছু না। তাহলে দেখো তো এখানে প্রথম প্রশ্নটা কি ছিল? হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক ওয়েন মেরি ওয়েন্ট আউট টু ব্রিং দ্য ক্যাটেল হোম? মেরি যখন বাসা থেকে বেরিয়েছে কি আনার জন্য? ক্যাটেলগুলোকে নিয়ে আসার জন্য, তখন অবস্থাটা কিরকম ছিল? এটা জিজ্ঞেস করছে। তখন অবস্থাটা কিরকম ছিল? হ্যাঁ, when Mary went out to bring the cattle home, the weather was wild and dangerous, with a western wind that was dank with foam. এগুলো সব পয়েমতে দিছে। The western, কি কি ওয়েস্টার্ন ওয়াইন্ড মানে পশ্চিম দিকের বাতাস। কিসের বাতাস? পশ্চিম দিকের বাতাস। The western wind, the western tide slowly and steadily rose above the sand, advancing inland. This harsh condition foreshadowed the tragedy that followed.
Okay, how has the look at some words, phrases and sentences that have been repeated several times. কয়েকবার করে ব্যাখ্যা ওখানে দিছে কি কি, কল দ্য ক্যাটেল হোম, কল দ্য ক্যাটেল হোম, এগুলো বারবার বলছে, এগুলো তারা কি বুঝাইছে। আমার যেটা ফিলিং হচ্ছে, যদি তোমরা পয়েম বুঝতে পারো তাহলে কি হবে না, কষ্ট হবে না আর কি। পয়েমটা থিমটা বুঝতে হবে, থিম। এই তুই অনলাইনে ক্লাস করেছিস? করে নাই তো ওটা মেইন পরীক্ষা লাগবে না, ফুটতে হবে না, অ্যাডভান্স পড়ে বলছি আমরা। ট্যালেন্টেড মানে কি, এটা স্মার্ট, সুন্দর নয়। আমি গ্যারান্টি দিয়ে বললাম, এটা যদি পড়িস সব কমন পাবে, 100% কমন। কমন যদি নাও আসে তুই বানামা লিখে ফেলতে পারবি, কারণ তুই থিম জানিস, ফাড়া দিবি লিখি, লিখলে নাম্বার 10 মার্ক। ওটা একটু দেখাই দিই, কি জিপসি ম্যান, টাইম ও কি ম্যান, জিপসি ম্যান। আচ্ছা, টাইম ও জিপসি ম্যানটা কিরকম আমরা জানি, টাইমকে তুলনা করছে কিসের সাথে, একটা জিপসি ম্যান। এটা কিরকম, যাযাবর। যাযাবরের বৈশিষ্ট্য কি, ও কোথাও কি থাকে না, ফিক্সড থাকে না, ও শুধু ঘুরে, শুধু ঘুরে যায়, বেড়াচ্ছে শুধু ঘুরে। বুঝতে পারছিস, আপনার এর পছন্দ হয়েছে আমার নাচ। এখন এই জিপসি ম্যানকে, টাইমকে কবি বলছে তোমাকে আমি আমার বাসায় একদিন নিমন্ত্রণ দিচ্ছি, ওর জন্য কি কি আয়োজন করছে এটা পক্ষে দিতে হবে। কি কি আয়োজন করছে বলতো, প্রথমে বলছে তোমার যে ঘোড়া আছে, হর্স, ওটার জন্য আমি কি বানাবো, একটা বেল বানাবো। কি বানাবো, বেলটা কিসের হবে বলতো, সিলভারের। বেলটা কিসের, আর কবি বলছে তোমাকে আমি একটা রিং দিব। কি দিব, রিংটা কিসের, গোল্ডের। তারপর একটা পিকক ড্যান্সের আয়োজন করবো। কিসের আয়োজন, পিকক ড্যান্স, যেখানে পিককরা নাচবে। তারপরে বাচ্চারা গান গাইবে, ছেলেরা কি গাইবে, সিং সং, গান গাইবে। আর মেয়েরা কি করবে, মেহফুল, ফ্লাওয়ার দিয়ে ফেস্টুন বানাবে না, তোমাকে দিবে। সবকিছু আয়োজন করবে। কাকে বলছে, টাইমকে বলছে তুমি আমার বাসায় একটু আসো। টাইম কিন্তু বলছে, টাইম তো কারো বাসায় থাকে না। এটাই মানে বোঝা যাচ্ছে যে টাইম এটা কখনো কারোর জন্য অপেক্ষা করে না, সেই জন্য আমাদের যা কিছু করার আছে করে ফেলতে হবে। টাইমকে তুমি যত কিছুই দাও, এই টাইমকে রক্ষা করতে পারবে না। এই টাইম এই সব কিছু যেমন জিজ্ঞেস করবে কোথায়, এই দেখো 4 নম্বর প্রশ্ন, দেখো 4 নাম্বার 4, সবার লাস্ট পেজে কি লিখছে দেখো, ওকে কি লিখছে, make a list of things the poet will offer time if it stays just for a day. কি things আমি লিখছি এগুলো, bells of silver, a great golden ring, admiration of peacocks, little boys will be singing in honor of time. আমি আরেকটা পারা দিছি, ওই যে দিছে, what else you can offer. তুমি টাইমকে আর কি দিতে পারো, তুমি আর কি করবা টাইমের জন্য, তুমি বলতে পারো আমি একটা ডান্স শিখাবো, হয়তো আমি একটা গান শোনাবো, হয়তো আমি অনেক টাকা দিব, গোল্ড মেডেল দিব, তুমি নিশ্চয়ই যিশোর আর কি একদম ওই সেকেন্ড লাস্ট দেখো, সেকেন্ড লাস্ট, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য পয়েম। মেইন আইডিয়াটা সারা জীবন, মেইন আইডিয়াটা বেশি গুরুত্ব দিবে, এটা পরীক্ষা বেশি আসবে। মেইন আইডিয়াটা কি, মেইন আইডিয়াটা কি বলছে দেখো তো, মেইন আইডিয়া অফ দ্য পয়েম ইজ দ্য রিল্যান্টলেস প্যাসেজ অফ টাইম। নিরন্তর চলা, টাইম যে কোথাও থামে না, এটা রিল্যান্টলেস মানে চলমান। Personified as an old man, the speaker expresses frustration and longing and wishes to slow down or pause time, highlighting its inevitability. অর্থাৎ মানে কবি ভাষা লিখছে একটু, কবি এখানে দেখিয়েছেন যে টাইমকে তুমি যতই চেষ্টা করো থামাইতে পারবে, তুমি একদিন বৃদ্ধ হবেই, তোমার সুখের সময়গুলো একদিন চলে যাবেই, দুঃখের সময়গুলো একদিন চলে যাবে, কোনো কিছুই ফিক্স না, মুভিং। তোমার প্রেমিকা সবসময় তোমার সাথে থাকবে না, তুমি আমাকে ভালোবাসে দেখবে গুলি খেয়ে মরে যাবে, মানে বোম ফুটে মারা ফেলছে। এখন ইরানে ইসরায়েলে এখন যুদ্ধ হচ্ছে না, বোম একটা ফুলে মারা আছে কিনা, চাইলেও আমরা রক্ষা করতে পারবো। ঠিক আছে, আজকে বাসায় গিয়ে কবিতাগুলো আবার দেখবি, কবিতাগুলো একবার পড়বি, পরীক্ষার আগে শুধু এই শীতটাও যদি পড়ে যাস কমন পাবে। কিন্তু বাসায় চেষ্টা করি এগুলো নোট করে ফেলার জন্য, খাতায় নোট করলে একবার এই দেখে যদি একবার নোট করিস মুখস্থ হয়ে যাবে। শুধু দেখে নোট করবো, দেখে শুধু জাস্ট যা আছে দেখে নোট করবো, পরীক্ষা আসবে লিখতে পারবো। একটা কাজ করবা, বাসায় গিয়ে এটা দেখে নোট করে ফেলবা। আগে পয়েমগুলো ইংলিশ থেকে পড়বা, বই থেকে পড়বা, ভিডিওগুলো দেখবা, একটু স্মরণ করবা, আর যা নোট করছে বাসায় দেখবা, আর এটা প্রশ্ন করে বাসায় বসে নোট করবা, 10 নম্বর কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, যাও তাহলে আজকাল না এই পরীক্ষা দাও না, কে আর কে দেয় নাই,
ওয়াসি দিশা পরীক্ষা দিবা হ্যাঁ কেন 10 মিনিট 20 মিনিট লাগবে না সহজ এখান থেকে এখন ফরাসি পারবে ইজি দে এই দে না পরীক্ষা দিলে ভালো কেন কি হয়েছে কোথা পরীক্ষা বললাস কি হাসি পে দিবা হ্যাঁ দাও বাংলা পরীক্ষা এগুলো কি 2 সেকেন্ডে হয়ে যায় দিয়ে যাও বেশি করে লাগবে না পরীক্ষা দিয়ে যাও এই স্যার প্রশ্ন দেন এই দিয়ে যা দেখ এই তিনি তো বাসা তুই হাসি পে দে ভালো ছেলে হ্যাঁ 20 মিনিট লাগবে সিরিয়াসলি ভাই হ্যাঁ ও ভিডিও করছে